নামাজ ইবাদত, নামাজ ওষুধ, নামাজ বডিগার্ড, নামাজ প্রোটেক্টর, নামাজ সঙ্গী কবরের, হাসরের, সব জায়গার। যার বন্ধু নামাজ, তার বন্ধু আর কোন দুনিয়ার R15 কিংবা iPhone 17 বন্ধুত্বের দরকার নাই। ঠিক কিনা? জোরে কথা বলে। বেনামাজি যে সে ইজিলি মিথ্যা বলতে পারে, বেনামাজি যে সে ইজিলি আমানতের খেয়ানত করতে পারে, বেনামাজি যে সে ইজিলি গালি দিয়ে দিতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে, গুনাহ থেকে রক্ষা করে, বিরত রাখে। দেখুন আপনার তো বডিগার্ড নাই। ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইন্না ইবলিসা কায়িমুন আমামাক ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক ওয়াদ দুনিয়া খালফাক ওয়াল আ'দাউ হাওলাক والجبار فوقك لا بالمكانة وبالقدرة فالإبليس لعنة الله يدعوك إلى ترك الدين والنفس يدعوك إلى المعصية والهوى يدعوك إلى الشهوات والدنيا يدعوك إلى اختيارها على الآخرة والأعداء يدعوك إلى الذنوب والجبار يدعوك إلى الجنة والمغفرة فمن أجاب إبليس ذهب عنه الدين ومن أجاب النفس ذهب عنه الروح ومن أجاب الهوى ذهب عنه الأكل ومن أجاب الأعداء ذهب عنه الجنة ومن أجاب الدنيا ذهبت عنه الآخرة ومن أجاب الجبار ذهبت عنه السيئات ونال جميع الخيرات كما قال الله تعالى في القرآن الكريم والله يدعو إلى الجنة والمغفرة। সিদ্দিক আকবর বলছেন একজন বান্দার সামনে সব সময় ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে। কন্টিনিউ ইনভাইটিং ইউ, তোমাকে ইনভাইট করছে। এরপর আরো 5টা সিরিয়াল। যেদিন তুমি ইবলিসের দাওয়াত কবুল করেছো সেদিন তোমার রূহ নফসে পরিণত হচ্ছে। নফসে মুতমাইন থাকলে এটা রূহের কাছাকাছি, কিন্তু এরপরে মুলহেমা, এরপরে লাওয়ামা, এরপরে আম্মারা। একটা গুনাহ করেছো, একটা দাগ পড়ে গেছে। 2টা গুনাহ, 2টা দাগ। 3টা গুনাহ, 3টা দাগ। 4টা গুনাহ, 4টা দাগ। ছোট ছোট গুনাহ। এবার কখন ইবলিস অ্যাক্সেস পায়? যেদিন পর্যন্ত আপনি বালেগ হন নাই, আপনার জন্য গুনাহ লেখা হচ্ছে না, আপনি আপনার উপর শরীয়ত বর্তাচ্ছে না, সেদিন পর্যন্ত আপনি রূহ জগতের একজন, স্পিরিচুয়াল রুহানি জগতের একজন। আপনি অনেক ছোট বাচ্চারা ওলি আল্লাহর মতো বলে দিতে পারে। তারা দেখে। আমি এক বাচ্চাকে চিনি চট্টগ্রাম শহরে, একজন বড় আলেমের ছেলে। ওই বাচ্চাকে বসিয়ে তার দিকে তাকিয়ে ওই হুজুর দেখেছি দোয়া পড়ছিল, কোরআন শরীফের আয়াতের উপর আয়াত পড়ছে, আয়াতের উপর আয়াত পড়ছে, সূরা জিন পড়ছে, পড়তেই আছে। কিছুক্ষণ পর বলে বাবা চোখ বন্ধ করো, তুমি কি দেখতেছো? সে ছোট নিষ্পাপ, সে বলতেছে আমি এটা 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 দেখছি। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম আপনি তাকে সামনে বসালেন, এত নিষ্পাপ বাচ্চা মাত্র 4-5 বছরের। বলে নিষ্পাপদের কাছেই আল্লাহর ফেরেশতারা দেখা দেয়, বিশেষ করে নিষ্পাপদের কাছেই। যারা শরীয়তের জিন আছে, ভালো জিন, ওয়ালি জিন, এসব জিনরা নিষ্পাপদের সামনে দেখা দেয় সুন্দর স্রোতে। কিন্তু যারা গুনাহগার তাদের কাছে আসতে পারে না, আসে না। তাদের কাছে আসে শয়তান জিন। ঠিক কিনা? জোরে কথা বলেন। শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। তো যেদিন আপনি প্রথম, খেয়াল করে দেখেন, ইচ্ছে করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছিলেন প্রথম, এবং ছাড়ার পরে আপনার মধ্যে কোনো ধরনের অনুভূতি হয়নি, নামাজ ছেড়ে দেওয়ার পরে যদি ইস কি করলাম, কি যেন ছেড়ে দিলাম, কি যেন হয়ে গেল, আরে কেমন জানি লাগছে, ছটপট 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 ছটপট, বুঝবেন যে এখনো আপনি ইমানের জগতে আছেন,
এখনো ইমানের বাতি জ্বলঝল করে জ্বলছে, এখনো পুরো কালো হয়ে যায় নাই। যেদিন কোনো আফসোস নাই, আর নামাজ ছেড়ে দেওয়ার পরে মনেই নাই যে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, টোটালি আপনার মধ্যে কোনো এহসাস নাই, কোনো ধরনের অনুভূতি নাই, কোনো ধরনের গিল্টিনেস নাই, কোনো ধরনের আফসোস নাই, বিন্দাস জীবন যাপন করছেন, আপনি এখন নফসকে খাবার দেওয়া শুরু করেছেন। যেদিন আপনি নামাজ ছাড়তে ছাড়তে অভ্যস্ত হয়ে গেছেন, নফস এখন খাবার পাচ্ছে নিয়মিত। নফস এখন বড় হয়ে যাচ্ছে, বড় হতে হতে নফসের এখন আর ছোট খাবার দিয়ে কুলাচ্ছে না, হচ্ছে না, সে এখন আরো বড় খাবার চায়। তখনই সে হাওয়াকে নক করে। হাওয়া বাম পাশে আছে, কামনা, বাসনা, লালসা। হাওয়া কি সাপ্লাই দেয়? হাওয়া সাপ্লাই দেয় সুদ, হাওয়া সাপ্লাই দেয় মদ, জুয়া, ইফটিজিং,